আমি কালি তারেক মনোয়ারে বলছি বাগান, এটাই তারেক রহমানকে বলছি যে পুত্র দয়া করে এবার তোমার আব্বা যেমন বিসমিল্লাহ সংবিধানে লাগাইয়া পৃথিবীর কোন রাষ্ট্রপতিটা করে নেই, আমি আমার ভাইজানকে আমি ভক্তি সহকারে জানাই আল্লাহ তাকে বেহেশতে নসিব করো। আরাফাতের ময়দানে যত নিম গাছ আছে সব ভাইজানের লাগানো। আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়, আমি তখন আইন ডিপার্টমেন্টের চেয়ারম্যান। একটু জানতা দেখছিস 19টা সন্তানের আব্বা। বেটা তোরা তো দোজমঙ্গর মতন একটা জন্মাই থিয়া বড়ি খাওয়া। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদ, তোমরা অভাবের কারণে তোমাদের স্ত্রী সন্তানগুলো হত্যা করো না। খবরদার, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করে দেব, দুইজন সোনার সংসার করবে। কিয়ামতের ময়দানে এই বিশ্র কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ইবনে মাজার মধ্যে আসছে নাপাক গুলো ঘটতে থাকবে, আর এই নাপাক থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আমরা দুনিয়া মানুষ হতাম, কিন্তু আমার পিতামাতা আমাদের নষ্ট করে দিয়েছে, তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এদেরকে জাহান্নামের অতলে তুমি আল্লাহ তুমি এদের পোস্টিং করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দোয়া করি। ওনার বয়স কিন্তু 98। আপনি কি জানেন উনি কিন্তু খুব ভালো বক্তা। ওনার পিতা ছিল 130 বছরে মারা গেছে। আমি চলে যাচ্ছি, সামনে যারা বিশেষ অতিথি আছেন ওনারা সামনে বসবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রধান বক্তাকে বললাম আপনারা শুধু হাসবেন না, সবাই ঠিক করবেন আর হাত তুলবেন, কথা বলবেন ওনার সাথে, ওনার তুলবেন, সবাই শুনবেন আপনি ওনার বক্তা। খুব ভালো। এখন আমাদের অবস্থা কি? আজ আমাদের দেশে মদ হইছে, মদ খাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ছেলেদেরকে তোমরা 7 বছর সময় নামাজ পড়ার হুকুম করো। মুরু আওলাদুকুম বিসসালাহুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের ছেলে হোক মেয়ে হোক হিজড়া সন্তান হোক 7 বছর নামাজের হুকুম করো। যদি নামাজ না পড়ে ওয়াদরিবুহুম আলাইহা, তাদের প্রহার করো। এই ছেলের তুমি নামাজ পড়াও নাই, আপনি ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় মোবাইল দিয়ে দেছো, যত আকাম কুকম ছবি এইগুলো দেখার পরে এরা মদ খাবে না তো খাবে কি? স্ত্রী ফেলাই তুই বিদেশে চলে গেছো, স্ত্রী ছেড়ে বহুদিন বিদেশে থাকলে গোপাল নজরুল কয় ফিরে আসে তুমি অরিজিনাল বউ পাইবা না বাবা মাওলানা। অনেক দিন স্ত্রীকে রেখে যাইও না। হাত উঠো না, নাই থাকবি আজ সালামো সব আমি নোট করে থুয়ে দিই। তাহলে এবার আপনাদের বললাম আমরা কোন দল দেখতে চাই না, আমরা দেখতে চাই পার্লামেন্টে যারা যাবে আপনি আগে কোরআন শরীফ, আপনার ভোটের আগ পর্যন্ত আপনার দাম আছে, ভোট দেওয়ার পরে ওই নেতারে খুঁজেও পাবেন। আপনার ওই যে নেতা যেই দলেরই হোক না কেন আগে কোরআন সবাদ করবেন যে তোরা ইশতেহার ঘোষণা করিস নেই, তোদের মানা যায় না, তোরা কোরআন শরীফ সবাদ কর। এই 54 বছর এই পর্যন্ত যারা গেছে আমাদের থেকে খালি ভোটই নিছিস, এবার আমাদের ফালা কোরআনের মধ্যে নামাজের বিল পাশ করবি। 1 2 নম্বর কাদেনীরা আল্লাহর নবীকে মানে না, তাকে মুসলিম হিসেবে ঘোষণা কর। এই দুটি যদি করেন দেবে, নয় ভোট বসাই দেবে। আর যদি দেন তারা অন্যায় করে, কিয়ামতের ময়দানে তুমি যতই হজ করো আর যতই তুমি তাকাত দাওয়ার কপাল ঘষো, জান্নাতে যেতে পারবে না। সে আয়াত শুনেবেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন
যারা আমার দিনকে অস্বীকার করলো, আমার কোরআনের হুকুম পালন করলো না, আন আকিমুদ্দিন, আকিমুদ্দিন কায়েম করবে, এর মধ্যে কোন মুশরিক থাকতে পারবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদিল হারাম। এখানে যদি কোন আলেম থাকে, কোরআন শরীফের মধ্যে সূরা তাওবার মধ্যে বলেছে কোন মুশরিক মুসলমানদের কোন নেতা হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন ওলীদ ইবনে মুগীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির আপন ভাইয়ের সন্তান। মক্কা শরীফের লোকেরা বসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখানতে যাও না, আমরা রাষ্ট্র ভাগাভাগি করি, তুমি রাষ্ট্রপতি হবা, আবু জাহেল হবে প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী হবা, আর ওলীদ ইবনে মুগীরা হলো সেনাবাহিনী প্রধান। ওলীদ ইবনে মুগীরা সেনাবাহিনী প্রধান, সে বলে আমরা এটা মানব না। তখন এই আয়াত নাযিল হয় জেলখানার ভিতরে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। বর্তমান আপনারা জেলখানা, যেটা আবু জাহেলের বাড়ি পায়খানা, এই পায়খানাটা ছিল জেলখানা, নাম ছিল সোয়াবে আবু তালেব। আপনারা তো গেলে একটু হজ করেন, আর আমি দীর্ঘ 22টা বছর মক্কা শরীফে চাকরি করে বেড়াই। এই সালমান এর ছোট ভাইটাই সব আমার ছাত্র। আলহামদুলিল্লাহ, গেলে মক্কায় গেলে কি সম্মান, যে রাষ্ট্র যাব এখানে তো কম নাই। তো শব্দ বললে তো থাকবে না। আলমগীর বলছে মহাসচিব, তাও এসবের ব্রেনেরও বেকায়দা। আমি সব জায়গায় করেছি, আত্মীয় কোন শালা যেন টৌ শব্দ না করতে পারে। বসো, তুমি ঘুরে বেড়াও কা। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা শরীফে সম্ভ্রান্ত বংশের সন্তান। কথা বলে ওনাকে ওনার দাদির ভাইয়ের ছেলে হলো ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ কোরআনে বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, সে লোকজন জারদ সন্তান। তোরা তোমার সাথে কথা কাটতো বগুড়ো যদি আর না থাকে তো কা হুজুর আপনাকে গোপালগঞ্জে ওই জায়গায় আছে, এই দেশে ওই শুরু নাই। উতুল্লিম বাদা যালিকা জানিন, এর বাংলা হলো ওলীদ ইবনে মুগীরা হলো জারদ সন্তান। আল্লাহ তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হায় হায় হায়, আল্লাহ বলেন হে নবী, যারা কাফের ইহুদি, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা মুশরিক বৌদ্ধ হিন্দু যারা আছে, মুসলমান ছাড়া আর কার সঙ্গে বন্ধুত্ব করো না, কাউকে পার্লামেন্টের শরীক করো না। আমরা মোল্লা হইও মুশরিকদের নমিনেশন দিয়েছি। কথা বল, কিসের ইসলাম? ইসলাম মারাও কিসি? কোরআন শরীফের বিরোধিতা করেছি, বিচার হবে আল্লাহর কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলল আমি মানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে ভরলো। এই জেলের নাম হলো সোয়াবে আবু তালেব। আব্দুল খালেক, তুমি তো ইউনিভার্সিটি পড়াও, একটু নোট করো। আমি বুড়ো মানুষ, তোমার মতন অত জ্ঞান নাই, কিন্তু জ্ঞান কিছু কিছু বুঝি। আপনাদের খারাপ লাগতেছে? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? আমি আর কথা বলো, জোরে জোরে বলো না, আওয়াজ বন্ধ করে দেবো না। শত্রু। হ্যাঁ, তোমাদের যদি এতই ভালো লাগে তোমার মা বোন দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু নামাজ পড়বা, কিছু ইসলামের কথা করবা। নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ উলাইকা হুমুল
কাফিরুনা হাক্কা। এখানে এদেশে হাফেজ আছে না? সূরা নিসার 150-51 নম্বর আয়াত আল্লাহ বলেন, কিছু ঈমান আনবা আর কিছু কুফর করবা, তোমরা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তোরা হলো সলিড কাফির। আজকে চালাবো যাতে দাওয়াত না দিস। আমার দাওয়াতে কিছু আসে না, আমার আব্বার অনেক সম্পদ, এখনো প্রয়োজন হলে আবার হাইকোর্টে বলবো। আর তোমার পুত্র আসতেছে, হায় হায় রে মুসলমানের বাচ্চা, কিছু ঈমান আনবা আর কিছু বিরোধিতা করবা। আল্লাহ তাকে কি বলছে? খাঁটি কাফির। একটু হাত উঁচু বলে আল্লাহর কোরআনের পক্ষ আপনারা থাকবেন না, যেরকম সে কি, হ্যাঁ দুই হাত উঠো, যে উঠবি না সেও কাফির। আল্লাহ বলছেন নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, কিছু ঈমান আনলে আর কিছু ঈমান আনবি না, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। তারপরে আল্লাহ রেজাল্ট দিচ্ছে ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিন। আমি হাফেজ মানুষ, এটা দেখতেছো আমার আম্মার কাছে ছোটবেলায় আগে প্রথম কোরআনে হাফেজ, আমার আম্মা কোরআনে হাফেজ ছিলেন। আমার মামা এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম, এবং বুখারী শরীফ সর্বপ্রথম আমার ফ্যামিলি থেকে আমার ছোট মামা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, নামটা শোনেন নাই? উনি ওনার ওসিলায় ঢাকা মাদ্রাসা, যত বড় বড় মাদ্রাসা আমার মামার করা। এখন হুজুর জেলখানায়, হুজুরের হাতে কড়ি দিয়েছে। আমাদের দিলে শান্তি না অশান্তি? জোরে জোরে বলো, যে না বলবে সে কাফির। আমার রাসূল রে জেলে দেশে, আমরা খুশি না অখুশি? খুশি না? খুশি না আমরা, যেহেতু আমরা আমাদের সবচেয়ে বড় ভালো মানুষ, এন্ড শিওরলি দাও হ্যাজ সাপ্লাই মোরাল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাথে সাথে ইংরেজি, সাথে সাথে আরবি বলে দেব, আমার তো অভাব নাই। 22,000 হাদিস আমার মুখস্থ। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরওয়াবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জেলে নিচ্ছে। আহা, আবু জাহেল হুজুরির চাচা না। আপনারা আরেকটা ভুলের মধ্যে আছেন, হুজুরির বাপ চাচারা 10 ভাই। আগে হাদিস শরীফ থেকে শুনাইলে, এটা নোট করো না প্রফেসর। হুজুরির বড় চাচার নাম হারিস, জুবায়ের, মুকাইম, জেরার, আদলুন, আবু জাহেল, আবু লাহাব, আমির হামজা, তারপরে আবু তালেব, আব্বাস, আব্দুল্লাহ। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম, এর বাড়ি হলো উত্তর তুশকাল তুজাম গ্রাম, সাউথ আলী, উত্তর আমিন, সাউরিয়া। আমি ওখানেও প্রফেসর ইসলাম দিই। তুমি তো খালি ঢাকায় শেষ করে দিয়েছো। হ্যাঁ রে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু গলাটারে ওয়াশ করে নিলাম, কোনো চা লাগবে না, গজল গালি গলা ওয়াশ। এই হুজুর জেলখানায় এই সংবাদ যখন হালিমাতুস সাদিয়া, হুজুরের দুধমা,
হুজুরের দুধমার নাম কি? এটি যেরকম যে না বলবে রসুলের দুশমন। হুজুরের মার নাম কি? মা বোনেরাও বলো, যদি মুসলমানের সন্তান হও, বিরোধিতা করলে অকালি স্বামী হারাবি। বুড়ো আজকে কঠিন খেলা খেলছে। হুজুরের দুধমার নাম কি? হালিমা। জোরে আরো জোরে হাত উঠায়া জোরে। এই সংবাদ যখন আসছে, হাদিসে আসছে, হালিমার ছোট বোনের নাম রাবেয়া, আর রাবেয়ার ছেলে হলো জহির ইবনে মুহিব, এ হলো তাইফের প্রেসিডেন্ট। তো হালিমা বলছে, জহির রে, দুটো বোন, আমাদের ভাইটাই কেউ নাই, তোমার আব্বা তাইফের প্রেসিডেন্ট, তুমি এখন প্রেসিডেন্ট, তোমার আব্বা মরে গেছে, তোমার দুধ ভাই অর্থাৎ আমি অসুস্থ হয়ে গেলে তোমার খালার দুধ পান করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার 3 দিনের বয়সে বড়, দয়া করে তুমি একটা ভালো মানুষকে জেলখানা থেকে বের করো। তো জহির ইবনে মুহিব বলল, খালাম্মারে, আমার তো কোনো বলি নেই। জহির ইবনে মুহিব আবার এই আবু জাহেলের ছোট বোন লুলিয়া 7 বছর বিশ্বখানায় সার্ভিস দিয়েছে, কিন্তু খুব সুন্দর চেহারা, তাকে ও বিয়ে হিসেবে নিয়েছে, 39তম স্ত্রী হিসেবে জহির ইবনে মুহিব তাকে ব্যবহার করে। ও দেশের মানুষ বিয়েই পাগল, এটি জোরে কয় বিয়ে পাগল। সেদিনকে এক শয়তান মহিলা বলছে, 4 বিয়ের হুকুম কে দেশে? আরে মহিলা শয়তান, তোর জন্ম ঠিক আছে কিনা জানি না। তাবালাকুম মাসনা সুলুসা রুবা। আল্লাহ কোরআন পাকে সূরা নিসার ভিতরে বলছে 3, 2, 1, 2, 3, 4 পর্যন্ত বিয়ে করতে পারো। আল্লাহ তাআদিলু, যদি তুমি তাকে বিচার না করতে পারো, তার দিকে ঠিক মতন বিচার না করো, বিফাওয়াহিদা, তাহলে একটা বউ নিয়ে থাকো। শয়তান মহিলা, তুই এখনো এমপি হোস নাই, আমার মনে হয় তোর জন্মের ভিতরে কোনো সন্দেহ আছে। আল্লাহর সম্পর্কে কটূক্তি করলে আমরা মুসলমানরা ছেড়ে দেব না। হাত উঠান, নারায়ে তাকবীর, হাত উঠান, নারায়ে তাকবীর। যে আসতে বলবি সই পুরো হিলল, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালাবা, কিন্তু চোর বাটপারদের ভোট দেবা না। একজন ইমাম নিতে গেলে তুমি দেখো যে ইমাম সাহেবের দাঁড়িয়ে আছে কিনা, তা আবার যোগ্য ভরে কিনা, তার বউ আবার পর্দায় খায় কিনা, এতগুলো যদি তুমি পরীক্ষা নিরীক্ষা করে একজন ইমাম বানাও, কিন্তু পার্লামেন্টে বড় ইমাম যখন বানাবা, সেই সময় একটা ভালো লোকের দরকার আছে কিনা? কথা প্রশ্নে কে তোর কি হইছে আছে? প্রফেসর আমার সাথে থাকবে জীবন ভরি, তো তুমি তো কতির মানে আমার ঢাকার অফিস আছে, এখন রাত, আমিও প্রফেসরই করছি। লোহারে বানাইলি গাঞ্চা সোনা, সরল পথে থাকবি, গোপাল নজরুল কই গরুলের বাগ থাকবে না। লোহা রে বানাইলি কাঞ্চা সোনা, হাত উঠা, লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। ভালো লাগতেছে না? এই জন্য আপনারা বড় ইমাম যখন নেবেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তখন ওই এমপি ভালো হওয়া লাগবে না। হাত নজরকা না, এমন একজন বানাবে তোমাদের টাকা বেগম পাড়া যাইয়া। এখানেও সেনাবাহিনী অফিসার আমার আত্মীয় আছে। আজকে ওয়াজ করব, জীবন ভরে বাড়ি যায় শুনতে দাদার এই ওয়াজ আজকে। আল্লাহর নবী জেলখানা, জহির ইবনে মুহিব তলোয়ার টানিয়া তায়েফের দিকে দুলদুল ঘোড়া, আর সে দারে আয়াত নাযিল হলো, ওয়াল আদিয়াতি দাবান,
এই সূরা নাযিল হলো জেলখানার ভিতরে। আমার রাসূলের কাছে আয়াত নাযিল হলো, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। নামাজে বাদা ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। জেলখানা বন্ধ। জাহির ইবনে মুহিত আমার দিকটা 18 মণ ওজন। কত মণ? 18 মণ দেহ বিশিষ্ট দেহ। আবু জেহেলের গলা ধরে বাম হাত দিয়ে একটা আছাড় মারছে আব্দুল খালিক। কয় কি গেলাম? দুলুভাই রাষ্ট্র নিয়ে নে, আমার মাপ কর। বলো তোর রাষ্ট্রকে আমি প্রসাব করি? শয়তানের বাচ্চা, একটা ভালো লোক রে তুই জেলখানার মধ্যে রেখেছিস। হাত উঠাও। জেলখানার মধ্যে রেখেছিস। এও আগাবাত নাফসালিন নবী ইন আরাদান নবী। জোরে কোন আল্লাহু আকবার। ইন আরাদান পড়িস না গান। ইন আরাদান নবী আয়াস্তানকিহা ফালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। হাই হাই রে। জহির ইবনে মুহিতের পাও ধরে বলে, আমার রাসূল জেলখানার মধ্যে 10 জন আশারে মুবাশশারা যারা দুনিয়া থেকে বেহেশতের সুখবর পেয়েছে, আর 47 জন সাহাবী, হুজুরের বড় স্ত্রী আমাদের বড় আম্মা খাদিজাতুল কুবরা, হুজুরের বড় মেয়ে রুকিয়া, দ্বিতীয় মেয়ে জয়নাব, 3 নম্বর মেয়ে কুলসুম, 4 নম্বর মেয়ে ফাতেমাতুজ জোহরা। একটু হাত তুলছাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শনে কোরআন নাযিল হয়, ফামাতিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। বুড়ো মানুষের মতন মনে হচ্ছে নাকি? মনে হয় 14 বছরের। ফামাতিউহুন্না না পড়তে পারলে একটু ঠোঁট নাড়াবে। ফামাতিউহুন্না ওয়াসাররিহুন্না সারাহান জামিলা। বুখারী শরীফের হাদিস, ওয়ামা লানা তুআমুন, এটা কিন্তু কোরআন শরীফের। আর এখন যেটা পড়বো বুখারী, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আল্লাহর হাবিব দেখে জেলখানার ভিতরে জহির ইবনে মুহিত দেখে পায়খানাগুলো ছাগলের লেদির মতন। হুজুর বলেন 3.5 বছর জেল কাটেছি, গাছের পাতা ছাড়া আমাদের নসিবে কিছু হয় নাই। আন্দোলন করো। কোন মুশরিকরে ভোট দেবেন না, স্ত্রী তালাক হয়ে যাবে। আয় কোন তোর দেশের কোন মৌলবী যদি থাকে বাংলাদেশে, চ্যালেঞ্জ কর ঢাকা বাইতুল মুকাররমে। আর আমি বলছি বাট্টাহুর বাটিয়া মৌলবী, ফেব্রুয়ারি মাসে আমি আমার ছাত্র নজরুলকে বলে দিয়েছি, এ পাট্টাহুরকে আমি চাকরি থেকে আমি চ্যুত করব। এদেশ আমরা এই দিয়া খানে রাজাকারের বাচ্চাদের বিদায় দিছি। যারা মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা করে না তারা পিতৃহীন সন্তান। আয় বেটা, তোর দাওয়াতের গুলি মারি। আমার বাবার কম সম্পদ নয়, এখনো প্রয়োজন হলে আবার হাইকোর্টে বলবো।
আমি কোনোদিন হাইকোর্টে কোর্টে গেলে আমি কোনোদিন বাংলা বলি না, সেই মাল। কি মনে করেছিস বেটা? আল্লাহকে বলছে, আল্লাহ এ দেশটাকে তুমি হক্কানি আলেম। আমি তারেকের কথায় খুব খুশি হয়ে গেছি। আর সে বলছে যে আমি মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো। শুনছিস না? কথা বলিস না, কথা বল। আমি কোন দল করি না, কিন্তু কেউ যদি ভালো কথা বলে ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা, যদি কেউ ভালো কথা বলে ইনক্লুডিং স্পিক টু রাইটার হাউ ব্লিংস অফ দ্যাট, দিস ইজ দ্য পাথ অফ ওয়ে including responsibility. He watches no nation can prosper who give the state ruling to the nation. আল্লাহর কোরআনের বিরুদ্ধে কিছু হোক, এটা আমি বরদাস্ত করি না। হাত উঠান, হাত উঠান। যেই পার্লামেন্টে যাবে, যে নামাজের বিল যে প্রতিষ্ঠিত করবে, আমরা তাকে শুভাদুবাদ জানাই। আমরা তাদের এই পর্যন্ত 1971 সাল থেকে যারাই গেছে শুধু নিজেদের আখের গোছাইছে, কিন্তু নামাজের বিল এই পর্যন্ত আসে নাই। যখন আসছে, আমি তারেকের পরিষ্কার বলে দিয়েছে, পুত্র তুই কদি পুত্র, তোর জেলে ধরে নিয়ে কেমন মাল আইছে বুঝোস না? হুজুর 3.5 বছর জেলে, পায়খানা গুলো ছাগলের পায়খানার মতো। কথা বলিস না কেন? হাদিসটা বুখারী শোন। ওয়ামালানা তুআমুন, বলো বলো বলো। ওয়ামালানা, বুখারীর হাদিস। ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুর, ওয়ারাকা মানে পাতা, শাজার মানে গাছ, শুধু দুব্ব ঘাস আর মন্দির গাছের পাতা। ফাতেমা মাঝে মাঝে বলতো, আব্বা আমরা কি কোনো ভালো খাবো না? হুজুর জেলখানা থেকে যখন বের হলো, পহেলা রবিউল আউয়াল, সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাইয়াখরুজু, বল, ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য মৃত্যুবরণ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানা থেকে আমিয়া, উনি হাউলুন ওয়াসিলা, উনার বাবার যেই বাড়ি বর্তমান আপনারা লাইব্রেরি দেখতেছেন মক্কা শরীফে, আবু জাহেলের পায়খানার বাড়ির পাশে, এটা আমার রাসূলের জন্মভূমি, বর্তমান সেটা লাইব্রেরি। তুমি কি গেছো নাকি? হ্যাঁ, এইবার যাবি তুই আর তোর বউরি নিয়ে, একা গেলে খবর আছে। জীবন ভরে প্রফেসরি করবার, আমার নাতি বউ বসে বসে তোমার পাকাই খাও। তোরা রাগ করলি নাকি? হা হা, লোহার মাও নাইল কাঞ্চা সোনা, সরল পথে চললে নজরুল কয়ে গুপায়া, গরলের বাগ থাকবে না কো, গরলের বাগ থাকবে না, লোহারে বাগ নাইল কাঞ্চা সোনা। গলা একটু সান্না দিলি হয় না? চা খাই না, কিছু খাই না, এমনি কোরআন পড়লে আমার গলা ক্লিয়ার। আগের থেকে একটু ক্লিয়ার ভাবা বোঝা যাচ্ছে না? আল্লাহর নবী শ্বশুর বাড়ি সাউতলি, জেন মসজিদের ওই গ্রামটার নাম সাউতলি। আমি দীর্ঘ 22 বছর মক্কা মুআজ্জামায়, এই জন্য কোন গ্রাম কোথায় আছে সব ডক্টরের মুখস্থ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন সাউতলি গ্রামে। একটু হাত উঠাও। তুমি হজ করতে গেছো, তোমার ওই হজের দালাল এই বদমাইশ তোরে সব জায়গায় দেখাই নেই। হুজুরের শ্বশুর বাড়ি সাউতলি। হাত উঠাও। সামনে তোরা আসবি না, ওই পাকিস্তানের রাজাকারের বাচ্চারা এ দেশকে শাসন করবে। একদিন তো রক্ত থাকবে,
আমরা ছেড়ে দেব না। ওয়ালা আনতু কাইয়াবা ওয়াজহাকা আন্নি, হাতটা নানি কাফের হয়ে শাসি। ওয়ালা আন হাতটা ওয়ালা আনতু কাইয়াবা ওয়াজহাকা আন্নি, আল্লাহর হাবিব মাথায় রশি বাঁধিয়া উনি বলল, ওয়াসিরে তুই কোনদিন আমার সামনে আসবি না। আমার চাচা আমির হামজাকে তুই কাটার পরে জিহ্বা কেটেছিলি, আমার চাচার অঙ্গ প্রত্যঙ্গ কেটেছিলি। আমি বান্ধব ইলাইয়া মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। কোরআন শরীফের আয়াত না, চোখের পানি কেন ফেলাস না? আমার রাসূলের চাকর চাচাকে আউলিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাটার পরে তুই বেহেশতে যা, আমি চাই, কিন্তু আমার সামনে কোনদিন আসবি না। কথা বল হাত ধর, আমার তো শালার জাত আমি দেখতে পারি না। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনিন লা তাত্তাখিযু ইয়াত্তাখিযু, খবরদার মুশরিক ইহুদি বৌদ্ধ খ্রিস্টান মুশরিক মুন্ড পূজা, খবরদার। আল্লাহ রাসূল বলেন, যারা মূর্তি পূজা করে তাদের কাছে যায়, যারা পরখায় উসলিবান্নাহুম সিয়ারাতুল মাজরুর। আবু দাউদের মধ্যে আসে, হিন্দুদের মণ্ডপে মুসলমানের গেলে মুশরিক হয়ে যায়। হাত উঠা যে হাত উঠবে না সে সবাই মুশরিক। হাত উঠা আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা নাবিদুম মা আবাদতুম। তোকে বলতে আয়াত আছে, ওয়ালা নাবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। চমক লাগাই দিছি না? আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ বলেন, হে নবী, খবরদার কোন মুশরিককে তোমার রাষ্ট্রে ভাগাভাগি দিও না। আমি আল্লাহ আপনাকে এই দায়িত্ব দিয়ে দেই নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের জন্য আমি আল্লাহ তোমাকে দারোগা বানাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আজকে মনে লাগতেছে হাত উঠা করি। আজকে দুটোকে খেলা খেলেছে, দেখেছিস? إن كانت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। আমার নানিকে দেখতে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানাই দেন, হে নবী, তোমার শ্বশুর শাশুড়ি যারা ছিল এই 3.5 বছরের মধ্যে তারা মারা গেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। কোরআন শরীফ পড়া জানা না কি জানে? একটা আয়াত বুঝলি না? আল্লাহর নবীর উপরে ফজরের নামাজ, যোহর নামাজ ফরজ হওয়ার আগে
আমাদের বড় আম্মা ইন্তেকাল করেন। হুজুর যখন ফরজ নামাজ যোহর আসর ফরজ হই নাই, তখন আম্মা জান হুজুরের সাথে তাহাজ্জুদ নামাজ পড়তেন গারে হেরায় এবং চাষতের নামাজ পড়তেন। যেরকম আল্লাহু আকবার। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, বলো ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। ভাইরা আমার, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাবে, কিন্তু মক্কা শরীফের থেকে উত্তর দিকে মদিনা 408 মাইল, কিন্তু হুজুর ওদিক না গিয়া গারে সুর কাবা শরীফের থেকে দক্ষিণ দিক, কোন দিক? 5,500 ফিট উঁচা গারে সুর, আর জাবালে নূর কোরআন নাযিলের গারে হেরা হলো 2,500 ফিট। গারে সুরে যাইতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, আর 28 থেকে 40 মিনিট সময় লাগে জাবালে নূর। আল্লাহ আমাকে দীর্ঘ 22টা বছর মক্কায় রেখেছিলেন, আর এমন কোন জায়গা নাই যে আমি তোর দাদির নিয়ে গাড়ি চালাই। আমি ইউনিভার্সিটি প্রফেসর, আমাদের জন্য এ ঢাকার মতো না গাড়ি নাই কিনে আমাদের প্রত্যেকটা প্রফেসরের জন্য ফার্স্ট ক্লাস একেবারে খুব দামি দামি গাড়ি। আর আমি আগেই মুক্তিযুদ্ধ আগের থেকে এক্সপার্ট, এখনো তাই দেখ বুড়োর ভাব কি। আমার নবী গারে সুরে উঠল, হাজার হাজার জাদুকর তারা উঠল, 10,000 মহিলা 10,000 পুরুষ জাদুকররা উলঙ্গ হইয়া জাদু করে নবীকে খুঁজবে। আল্লাহ বলেন বল্লাহু খায়রুল মাকিরিন। আমার সাথে বলো বল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ তোদের থেকে ভীষণ চালাক। আল্লাহ বলেন রে ভিমরুলের পোকা কামড় দিলে মিষ্টি লাগে না? কথা কয় না প্রফেসর, কথা কও। ভিমরুলের পোকা কামড় দিলে মিষ্টি লাগে না? আল্লাহ কয় এই মক্কার ভিমরুলরা তোদের 20% হেমোপতি ওষুধ যত ঝাঁকি দেয় তত মিঠার বাড়িয়ে যায়। আল্লাহ কয় আমি ভিমরুলের পোকার 20% আমি বাড়াই দিলাম। আল্লাহ বলেন প্রত্যেকের নাভির নিচে একটা কামড় দেবা, 10,000 পুরুষ 10,000 মহিলা একটাও বাঁচবে না। ওহুম উলুফুন হাজারাল মাউত। আলফুন মানে হাজার, আলফুনের বহু বচন জমায়ে তাকসির উলুফুন, ওয়াহুম উলুফুন হাজারাল মাউত। কোরআন শরীফের আয়াত তাও তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই 10,000 পুরুষ 10,000 মেয়েরা একটাও বাঁচেনি। 3 দিনের মধ্যে অল আর ফিনিশ, সব শেষ হয়ে গেছে। আমার নবী মদিনায় চলে গেল। মদিনায় যায়া হযরত আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। আইয়ুব আনসারী হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার আপন ছোট মামা। আল্লাহু আকবার। হুজুরের মা খালারা 19 বোন। এবার নাম শুনেন। হুজুরের বড় খালার নাম কোবা। হুজুরের বড় খালার নামে মদিনার সর্বপ্রথম মসজিদে কোবা। মসজিদে কোবা মান তাতাফারা সালাতা বাইতান কারাকাতাইন, যে 2 রাকাত নামাজ মসজিদে কোবায় পড়বে আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় কবুল একটি উমরা হজের নেকি দিয়ে দেবে। যারা হজ করছেন একটু হাত উঠান। আপনি মদিনায় মসজিদে কোবা সর্বপ্রথম মসজিদ। এই মসজিদের 47 দিন পরে হুজুরের আরাক খালা জায়গা দিয়ে দিল। আমিয়া মসজিদে নববীর জায়গা হলো 47 একর
39.3 সিয়ারিস 3 সেল জায়গা 36 মিয়া একর জায়গার উপরে মদিনা শরীফের মসজিদ 1701টা খুঁটি আছে। কোন খুঁটির নাম কোরআন হাতে রেখে বলি, সব খুঁটির নাম আমার জানা আছে। কোন কোন খুঁটিতে কোন কোন আয়াত আছে আমি হাফেজ শুধু না, এর উপর আমার পিএইচডি করতে হয়েছে। হুজুরির মা খালারা কয় বোন? 19 জন। আমেনা সকলের ছোট। আব্দুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা, আমিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিয়া পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব এবং মদিনার ওহাব জোহরি হলো আপন খালাতো ভাই। আব্দুল্লাহ বলল, আব্বারে ইনজিল কিতাবের যে হাফেজ না হবে আমি বিয়ে করব না, কিন্তু আমেনা যে ইনজিল কিতাবের হাফেজা হইছে এটা হুজুরের দাদা জানে না। উনি ঘোড়ায় দুলদুল ঘোড়ায় আসে ওহাব জোহরিকে বলল, তোমার মেয়ে আমেনা 16 বছর বয়স হইতে আর 10 দিন আছে, তোমার মেয়েকে নিয়ে কাবা শরীফ আসো, আমার আব্দুল্লাহর সাথে কাবা শরীফের ভিতরে হুজুরের মার বিয়ে হয়। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। ইতিহাস জানোস? আমাদের দেশের এক বাটপার মৌলবী বলছে, আমার আম্মা বলে ইনটেকশনানা মৌলবী, তোর মুখ আমি জুতো দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। শালার অবৈধ সন্তান আমার আম্মা হুজুরের স্ত্রী ইনটেকশনানা, এই অস্ত্রে কোন বেটা করতে কইছ? তোর জিভটা নিয়ে ছিঁড়ে ফেলবো। হুজুরের স্ত্রী উম্মতের মা স্বরূপ। কথা বলেন না কেন? আপনারা যারা মুসলমান আলেম আছে, নবীদের স্ত্রী উম্মতের মার সমতুল্য। আর তার তুল্য আরেক বিয়াদব বলছে কি যে মদিনায় মানুষ থাকবে না, কুকুর যায় মদিনায় মুতবে। এই বিয়াদব, এ জারদ সন্তান, তোর এই অস্ত্র কথা আমি মুসলিম শরীফ পড়াইছি দীর্ঘদিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে নববীতে আবু দাজ্জাল যখন প্রবেশ করবে তখন আল্লাহ পাক 7টা গেট করে দেবে। জোরে কোন কয়টা গেট? এটা হাত উঠান, জীবন তো অসুন যাচ্ছে অসুন। মদিনা শরীফে 7টা গেট থাকবে, প্রত্যেক গেটে 2 জন করে মালাকাইন, 2 জন করে ফেরেশতারা থাকবে। এইসব ছাগল পাগল দলের দিয়া জাত ইজ্জত, এদের কথা হলো আল্লাহ রাসূল যা কয় কোক দল আগে বাসি। শালার মুশরিকের বাচ্চারা আমার সম্পদের থেকে আল্লাহ বলেন, তোমাকে যখন বলে তুমি কে, তুমি কে, আমি কে, আল্লাহ শিখিয়ে দেছে ফাকুলু শুহাদু বিআন্না মুসলিমুন। 64 নম্বর। এই আপনারা কতগুলো পাগল ছাগল আছে, তুমি কে, আমি কে, অমুক অমুক, তো কাফের হয়ে গেল। বউ থাকলে তো তালাক হয়ে গেল। আল্লাহ কোরআনে বলেন 64 নম্বর আয়াত, বাড়ি যেয়ে দেখবি সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত। আল্লাহ বলেন ফাকুলু শুহাদু বিআন্না মুসলিমুন। তুমি কে, আমি কে, মুসলমান। মুসলমানের হাত উঠাও। আজকে জীবনে এওয়াজ কোন ইনসান না আগে আনছো, সেদিনকে এক বক্তারে আনছে হেলিকপ্টারে, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে 45 মিনিট খালি গালাগালি করছে, এর দুর্নাম ওর দুর্নাম, তারপরে 3টে গান গাইয়া বলে দাও 1 লাখ টাকা। টাকা তোকে বেশি হয়েছে না? হেলিকপ্টারে আসছে 1 ঘন্টার মধ্যে 45 মিনিট খালি গালাগালি করছে, অমুকেই অমুকেই। আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আমার বড় ছেলে বলছে আব্বালো আগে মিনিট যাইয়া নাটি গোপালগঞ্জে মানুষ তো সাহস হয়েছে কটা গেছিল সৌদি ই না পাঠানো, ওরা তো জামান বললাম জামাই জামাই এই দিক টাকা বুড়োরে কি দাওয়াত, আমার দাওয়াতের দরকার না বেটা, আমি ফকির নিত পলালাম।
যেটুক পড়লাম জ্ঞান থাকলে প্রফেসর তুই তো ইউনিভার্সিটি পড়া মালটুক দিয়ে দিতেছে। হায় হায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ করেন মসজিদে কুবা, যেরকম মসজিদে। এরপরে হুজুরের 8 নম্বর খালার নাম হলো বাকি। আমরা বলি জান্নাতুল বাকি, বাকি মানে নিচাই। বাকি বলল মোহাম্মদ আমার বড় বোন মসজিদে কুবা এবং 14টা খেজুরের বাগান দিয়েছে। যারা হজ করতে গেছেন মসজিদে কুবার আশেপাশে যত খেজুর গাছের বাগান আছে আল্লাহ নবীকে তার খালা ওয়াকফ করে দিয়েছে। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। ওই খাজুর গাছগুলো এই পোয়াই দিয়া কলা গাছের যেমন মাঝে বোক জ্বালায় এইরকম গাছ জ্বালায়। হুজুরের 8 নম্বর খালা বাকি, জান্নাতুল বাকি মসজিদের পূর্ব, মসজিদে নববীর পূর্ব পাশে। আল্লাহর হাবিব বলেন এখানে কবরস্থান 10,000 সাহাবী আছে, 25,000 তাবি আছে, বহু ইমাম আছে, বহুত আল্লাহ ওয়ালা লোকের কবর। আমি জান্নাতুল বাকিতে মসজিদে নববীর পাশে। এবার আমি হজের সময় হাত উঠে মোনাজাত করতেছি। এই দেশের কিছু ছেলেরা আমাকে বলছে হুজুর কবর জিয়ারত করা যায় যাচ্ছে। আমি কিছু বলতেছি না। ফাতওয়া আল কিয়াম আমি মোনাজাতের মধ্যে আর বলতেছি আমার ঠেলা দিচ্ছে। আমি ফাতওয়া আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন 2125 নম্বর হাদিস মুসলিম শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কবর যখন জিয়ারত করবা 3 বার হাত উঠাবা। ফাতওয়া আল কিয়াম সুম্মা মানে ফের, রাফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, সালাসা মাররাতিন 3 বার। কিন্তু এক প্রফেসর ওই আমাদের দেশের এই 72 একটা জাত আছে, নাম বলবো না, তার সে জাতির কেউ থাকলে এখনই চলে যাবে। আমরা চালাক মানুষ তো নাম বলবো না। ওর উস্তাদ দেশে গালে তুলে চড় আমাকে বলছে সাদিক আনতে শুয়াইনা মিয়া মিয়া, বলছে তুই ঠিক কথা বলেছিস। আমি তখন বললাম তোমরা হাদিস পড়ো নাই। তখনও শায়েখ আমাকে হাত ধরে বলছে ওয়াফুনি সাদিক আমাকে মাফ করে দাও, আমার ছাত্র ভুল বলেছে, আপনারটা রাইট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে 3 বার দোয়া করতেন। যেরকম কয়বার? সুম্মা রাফা। একটু বলেন, জীবনও তো টাইটেল পড়েন নাই, আজকে হাদিস শুনেন। সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন ফাতাল কিয়াম ওয়া বিহি ক্বালা হাদাসানা ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু রাওয়াহু মুসলিম। হাদিস কোরআন পড়া জানা বক্তা মানতে ছাগল পাগল নিয়ে এসে গান বাদ্য কইতে। সেদিনকে এক বক্তা 2 লাখ টাকা নিয়ে ওয়াজ করছে, তলে তোরা উপরে কোনা, স্ত্রীর তলে কি তাই স্বামী জানে। এ শালা এই ওয়াজ করে করতে গেছে কিনা? আমি এখনো ছাত্র, ইউনিভার্সিটিতে বিদেশে, তাও লাইন করে আমার পড়া দিবা না, আলে ছাড়বো না। আপনারা খুশি নেবে খুশি। এবার আমরা নামাজ পড়ি কত, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অন্যায় থেকে ফিরে থাকো। মিশকাত শরীফের 76 পৃষ্ঠা বাবু সিফাতুস সালাতের 18 লাইন পরে হুজুর বলেন যখন তোমরা পুরুষরা নামাজ পড়বে তখন ইয়ারফাউ ইলা শামাতি উজুনাইহে। একটু হাত উঠান তো। কোন আপনারা যে নামাজ পড়ছেন সব বাতিল। জীবনে আপনারা কিরম নাম, আমরা ইমামই নামাজ বাতিল হয়ে গেছে এইরকম করে। বড় ইমাম তো মুফতি, কিন্তু আল্লাহ নবী বলছেন কিভাবে?
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেরকম নামাজ পড়ি এরকম নামাজ পড়ো। ইরফাউ ইলা শামাতি উযুনাইহি, এই যে আমার কান ধরতি, ইরফাউ মানে রফায়ের হাত উঠানো, ইলা হরফে জর, ইংরেজি কয় প্রিপোজিশন, বাংলায় কয় অব্যয়, শামাতি মাজরুর, জর মাজরুর, মুতাআল্লাক করে মুযাফ, মুযাফ মুযাবিলাই মিল করে খবর, খবর মুবতাদা মিল করে জুমলা ইসমিয়া, হু করে জুমলা ফেলিয়া। কিভাবে গ্রামার বলে তোর দেশের মৌলবীতে ভুল ধরে, এক ভুলি 1 লাখ দোয়ায়। হুজুর বলেন নামাজ পড়ার সময় তোমাদের তুমি লামুজাবি হও, জাকের নায়ক হও, তাবলিগ ভাই হও, পীরপন্থী হও, যে কোনো পন্থী হও না কেন, নামাজ যখন পড়বা বৃদ্ধ আঙ্গুল, একে এবাহাম বলে, এবাহাম সাব্বাবা ওয়াস্তা বিন শির খেনশির, এই আঙ্গুলের নাম। আবু দাউদ শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে ওয়াইল ইবনে হাজার ওনার থেকে বর্ণনা, হুজুর শাহমাতি উযুনাইহি, এই যে আমার দিক তাকান, যখন হাত উঠাবেন কোন পর্যন্ত? পর্যন্ত, বাটা কানের লতিতে হাত লাগবে না তো নামাজই তো হবে না। এদিকটা আমার কান ধরতেছে যাতে তোরা রাখ, তোরা মারতেও তো পারিস। এই দেন 5টা বার আল্লাহ শব্দ বলতে হবে, এই এতটুক সময় কানের লতিতে হাত দিতে হবে। আর তুমি কি করছো বড় মুফতি? সেদিনকে ঢাকার এক পাট্টাহুর মৌলবী বাট্টিয়া, আমার তোর ফেব্রুয়ারির পর তোর চাকরি, এগুলো তো আমরা বানাইছি, এই 500 মসজিদ কারা বানাইছে? হ্যাঁ, এই দিক তাকা, এই পড়বে স্যার, ইরফাউ ইলা, হাতটা ইরফাউ ইলা শাহমাতি উযুনাই, এই শাহমাতুন মানে কানের লতি, এরকম ঠেকাইতে হবে। আর তুমি জীবন ভরে নামাজ পড়ছো, তুমি যদি বারবার রফাই দান করো, কান্না ধরে যদি তুমি হাত উঠাও, হুজুর বলছে তোর এই নামাজ তুই ঘোড়ার লেজের মতন লাফালাফি করছিস। ফাকালা মালি আরাকুম রফি আইদিয়াকুম কান্নাহা আজনাবি খাইলাশ শামসি উসকুনু ফিস সালাত, মুসলিম শরীফের 181 পৃষ্ঠা, জাবের বিন সামুরার হাদিস। সিয়াসতটা পড়াইতে কলেজে পড়াইতে ক্লাসে মুখস্থ করছিস না, এইরকম ইমাম। সেদিনকার বিচারপতি ইমদাদুল হক আমার গ্রামে, সুপ্রিম কোর্টের বিচারপতি, যখন কোন দরকার ভাইজান এটি কি হবে, আমরা অমুক বই খোল, অত পৃষ্ঠা, তোর বউ কি এই মোল্লা মানুষ বলে, মোল্লার আব্বা। বেনজির বলছিল আমার জীবনে আমি ব্রেনই দেখছি 6 মাসে কোরআন হাফেজ হওয়ার পরে আইনের সব বই এই বেটার মিস, কি লেখা দেখা যায় একটা হকিরির মতন, তাই মনে করছি এটা মাল। কান হাত উঠাতে হবে কোন পর্যন্ত? এইটুকু উঠাইছো, তোমাকে আল্লাহ রাসূল বলছেন এটা হলো ঘোড়ার লেজের মতন লাফালাফি করা। ফাকালা মালি আরাকুম রাফি আইদিয়াকুম কান্নাহা, মনে হয় আজনাবী খাইলাশ শামসে, যেমন মাসি ঘোড়ার যেমন মাসি কাশলি মাসি পড়ে ওই নাপাক জায়গায়, তুমি কি মাসি খাদানো নামাজ পড়তেছো? শুনছিস? আলেম দাওয়াত দিছে, আলেম লেখাপড়া জানার দে, ওই যে 2 ঘন্টা হেলিকপ্টার নিয়ে দলীয় মৌলবীদেরকে নিয়ে 2 ঘন্টার 1 ঘন্টা ওয়াজের 45 মিনিট এর গালাগালি হলে গালাগালি, তারপরে কথা বলিস না, অত কথা বলিস কে বেটা, শোন আলেম মুরব্বীদের সাথে তর্ক করতে হয় না। হুজুর বলছেন তলে তোরা উপরে কোনা, এই অস্তর করা লাগবে কেন? কোরআন শরীফ এই যে একটা মসলা শিখলেন, আল্লাহর হাবিব বলছেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানাতা, কোরআন হাদিসের একটা মসলা যদি শেখে, আল্লাহর হাবিব বলছে কাবা শরীফের ভিতরে যদি 60 বছর ইবাদত করে তার সমপরিমাণে নেকি হয়ে যায় যদি কোরআন হাদিস একটা মসলা শেখে। এই যে মসলা শিখলেন না, আর একটা দড়ি মসজিদে যান,
ভাই ভাই আগে কাতা সোজা করি, কিন্তু হাদিসে আছে কাতা সোজা করে বসে যেতে হয়। বসে যাওয়ার পরে ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম সাহেব উঠবে, সব মুসল্লিরা উঠবে। আমাদের দেশে নামাজের মধ্যে আছে বিদআত চালু হয়ে গেছে। তাই ভাই সেদিনকে দিছি একটা তোর ভাই ছুটে বসাবা, তুই দেশে বিদআত চালু করেছিস, এগুলো পীর ওলি আল্লাহরা মানে, আপনাদের জন্য আলাদা মশলা নাকি? হুজুর বলছেন ইদা উকিমাতুস সালাহ, আমার সাথে হাদিস পড়ে, ইজা মানে যখন, উকিমাতুস সালাহ যখন তুমি কখন দাঁড়াবে, ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন তোমরা উঠবে। কে আছে? হ্যাঁ দিয়ে যাটা দিয়ে আলহামদুলিল্লাহ। আপনারা আমার বেজার করছেন নাকি? মরে গেলি বুঝবি। আলহামদুলিল্লাহ 1982 সালে আমি তখন মদিনা বিশ্ববিদ্যালয়ের আইনি ডিন ছিলাম। তখন সাইদি সাহেব বলল, ভাইজান আমরা তো দেশে থাকিনি, আমি বাদশার ছেলে মেয়ে পড়াই, এই সালমান টালমানের গোষ্ঠী যুদ্ধ। তো আমাকে বলল ডাক্তার, রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর, তখন ভাইস চ্যান্সেলর ছিল না, উনি তখন প্রফেসর, আমাকে বলল, তো ওনাকে ভদ্রলোকের আমি দেখিনি। সাইদি সাহেব বলল, ভাইজান আপনার বাসায় খাবো। তো তোর দাদিরি করলাম, সাইদি সাহেব পজ করে, উনি আমার বাসায়, তুমি একটু ভালো, তোর দাদি ভালো রান্তি করে। সাইদি বললাম তুমি কি কথাই কর? বলছে ভাইজান সাইদি তোমার অনেক ছোট। তো বললো ওর বোন আলিয়া, সেও আমার 8 মাসের ছোট। সাইদি কি বাড়ি হলো ওই উপার পিরোজপুর, আমাদের হলো এপার গোপালগঞ্জে। আমরা ঠিক আছে আমি বলে দেবানি। স্যারকে বসলাম, ফাহাদ বিন আব্দুল আজিজ, উনাকে বললাম আনা শাইখাতুন উদখুলু ফিহা সালাম লিকুল্লি সালাসা নাফারিন, أنا جيت قد منشتكم من إلا ما الخدا ادخلوا فيها في السلام هني قد جللتكم في فقد أذنتهم। বাংলা শুনে নেবেন। আমি স্যার আপনার কাছে অনুরোধ করি, আপনার ছেলে মেয়েদের পড়ায়, আমাকে বাংলাদেশের একজন বড় আলেম আর একজন ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর, উনি কাবা শরীফে ঢুকতে চায়, আমিও তো কোনোদিন ঢুকিনি, এই সুযোগ দেন। তো বলছে আপনার বলতে হবে। উনি নিজে 3টে কার্ড দিয়ে গেল। আমরা সাইদি সাহেব বললো, ভাইজান দোয়া কবুল হয়ে গেছে। এটা হলো 1982 সালে। একটু হাত উঠাও। 1982 সালে তখন সাইদি সাহেবকে বললাম, চলেন আমার বাসায়, আপনার বাপি পিঠে বানাইছে, আমার বউ আবার পাবনার মেয়ে, তো আমার স্ত্রী অর্থাৎ আমার শাশুড়ির ছোট হলো মতিউর রহমান নিজামীর মা, এই যে জামাত ইসলামের। এই জন্য আমি বলি, যদি জামাতরা কোনো মতে জাতি পারিস, আমি ভগ্নিপতি। বিএনপি যদি যায়, আমি তোরা মারা সরা করিয়ে মরিয়ে থইয়ে ঝাপ হয়ে যা, আমি চেয়ারে সবাই দেখেছে কইলা তাই সব আসে। আমি আসবো, আমি আসতেছি, আজকেই তো টাকা দেবো ডাইয়া। আলহামদুলিল্লাহ একটু কাজ আছে, আবার আগামীকাল গোপালগঞ্জ যাবো। ডিসিরি বললাম যে, বললাম কহিনুর, বল বাদান বল মাছ, আমার বলছে মামা আমি আমার ভাগ্নে হয়, বলে তুই বল মাছ জোগাড় করিস, আর এমনি ট্যাংরা মাছ, আর এমনি আমাকে দেশে শীতির পিঠা, এই শীতির পিঠা মামা সব রেডি। আপনার কতদিন দেখি না। আর ছেলে মেয়ের দাদা দিয়ে আস্তে আস্তে জীবন হচ্ছে। বলে হ্যাঁ আমি আরো জীবন হব, আমার এই জীবনটা হওয়া মরার আসার ডেট আছে, যাওয়ার কথা বল। আমরা আসছি, মার পেটে হয়েছি, ডাক্তারদের যে সমস্ত দিন আসবে, কিন্তু মরবা কোন দিন ডাক্তারের বাবারও বলার জন্য লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, জাস্ট টাইম নো কমপ্লেইন বাট ইউ উইল বি ডাই। নির্দিষ্ট সময়। সাইদি সাহেবকে নিয়ে এই দেখেন, খুব মজার কথা, আমরা 3 ভাই নতুন কাপড় কিনে জমজমের পানি দিয়ে ধুইয়া আম্মা আয়েশা মসজিদে গেলাম। কোন সময় হজে গেলি, তোর দাদা হচ্ছে তুমি, সেই সময় তো সিনেমা গানে বুড়া জমজমের পানি দিয়ে আমরা 3 ভাইতে ধুইয়া
আয়সা মসজিদ থেকে 7 মাইল হয় কাবা শরীফ। এগুলো হিসেব রাখো কয় মাইল গেছো তো বাসে, আর আমরা গেছে হাইটে। আমরা 3 জনে জেদ করলাম, সাইদিনি বললাম তোমার তো ডায়াবেটিস, তার মানে 8 আসো। ভাই জান আপনি পারলি, আপনি আমাকে বড়। আমরা হ্যাঁ আমি পারবো। আমরা 3 ভাই ঈশান নামাজ পড়ে রওনা দিলাম, কাবা শরীফের কাছে আসলাম। আসার পরে 3 ভাইতে খাজুর খেলাম, জমজমের পানি খুব পেট ভরে। সকালবেলা আমাদের ডাক হলো, কাবা শরীফের মধ্যে 3টে খুঁটি আছে। কয়টা? এটা হাত উঠাও, কয়টা? 3টে খুঁটি আছে। এই খুঁটিতে লেখা আছে লিলাফি কুরাইশিন, আর একটা কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল আসর। এবং এই আয়াত লেখা আছে লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম। আজ আপনারা প্র্যাকটিক্যাল জিনিস ওখানে যাইয়া আমরা সাইদ ভাইজানে লিখেব, মানে মনে যেদিক চাই সেদিক নামাজ পড়ো, কাবার ভিতরে কোনো দিক নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এটা হাত উঠাও। আল্লাহ বলছে কাবার মধ্যে ঢুকবি তোর মনে যেদিক চাই। মার দুধ আমরা যখন খাই, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার বহির উঠে, আবার মারে মারে, আবার দুধ খাই, আবার টানি, মানে মা আশ্রয় দেয় না। আবার কয় আমার শোনা, আমার আব্বা কো, আমার কলেজা কো, আমার জান ডাকো। এই শালা জান বড় হলি শ্বশুর বাড়ি বাড়ি করবে। ওই শালা মঙ্গলবারের জন্ম শুনিয়েছি আজকে বাড়িতে পড়তে আমি যে দাদা কান পাইছি। আমি বলে দিয়ে যে আমার একা জাতি বলেনি, ওমরায় গেলেও আমার নাতি বলে নিয়ে দেবে। যারা আছে আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমরা সকলে একসঙ্গে জান্নাতে থাকতে পারি। এটা হাত নারাই তাকবীর। আল্লাহ এই বাংলার জমিনে তুমি কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহ কোরআনী রাষ্ট্র কায়েম করে দাও। যেরকম আমিন। হে আমার নাসরুল্লাহ বল নারাই তাকবীর। আল্লাহর সামনে সামনে যেন আমরা পার্লামেন্টে যেন কোরআন বাঁধা, প্রত্যেকজন এমপি যেন কোরআন গলায় বেঁধে পার্লামেন্টে যেতে পারে, এমন একটি পার্লামেন্ট। কথা বলিস না জানে আমরা এমন একটি পার্লামেন্ট। আমার সাথে হাত উঠাও। আল্লাহ যা উঠবি না তুই বিচার করবে। তুই কি খানা দণ্ড, তুই তোর প্যারালাইসিস হয়েছে, মেয়ের হাত উঠাও। আল্লাহর কাছে বলো আল্লাহ এবার পার্লামেন্ট আল্লাহ যেন কোরআনের পার্লামেন্ট হয়। এটা আমি আল্লাহর কাছে এই প্রত্যাশা করি। আমি একটা বই লিখেছি, এই বইটার নাম 114টা সূরা কোথায় নাযিল হয়েছে এবং কোন কোন আমল করলে বিনি হিসাবে জান্নাতে যাওয়া যায়, এবং কোন আমল করলে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখা যায়। কোন রাজনীতির বই না, পারলে নেবেন। এই বই 13 পৃষ্ঠায় আছে জমজমের 10টা নাম। আমরা একটা নাম পাইছি জমজম, কিন্তু হাদিসে আছে জমজমের 10টা নাম। আমার সাথে পড়ে, প্রফেসর পড়ো। জমজম, তুমিও পড়ো না? জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, আজনুলা। হুজুর বলছে 10টা নামের সাথে আপনি 3 বার কুল হুয়াল্লাহ সূরা 10 বার দুরূদ পড়বেন, নিঃসন্দেহে আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখা যাবে। ওই বই 13 পৃষ্ঠা, আপনারা পারলে একটা বই নেবে। এই বই এই নামগুলো পড়লে মেয়েদের হরমোন, পুরুষদের হরমোন নষ্ট হয়ে গেলে ভালো হয়ে যায়। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর আমাদের হরমোন নষ্ট হয়ে বাচ্চা হয়নি। তখন হুজুরের নামগুলো শিখিয়ে দিলে আমি অনেক। আর রহিমা, এইগুলো পড়ার পরে রহিমার আগে ছেলে মেয়ে হতো না, এই নামগুলো যখন পড়ছে রহিমার বাচ্চা হয়েছে। হাত উঠে জোরে বলেন আল্লাহু আকবার। রহিমার আব্বা নবী, স্বামী আইয়ুব আলাইহিস সালাম নবী, দাদা ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের পিতা ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, বাবা নাতি নবী। উনি এইটা পায়। আমি এটা কোরআন শরীফ গবেষণা করে লিখেছি। এটা নিলে আপনাদের ডায়াবেটিস থাকবে না। ডায়াবেটিস নিয়ে কি করতে হয় আল্লাহ পাক কোরআন শরীফে সব বলে দিয়েছে। পারলে এক একটা বই নিয়ে নেবেন। এই বইটা আমি প্রত্যেকটি আয়াত লিখেছি 2 বার। কোরআন 2 রাকাত নামাজ পড়েছি কাবা শরীফে এবং জমজমের পানি দিয়ে ওযু করেছি। পারলে খুব বরকত। আমার উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী
1943 সালে আমার উস্তাদ, 1937 সালে আমি দারুল উলুম ভর্তি হই। আমার সম্মানিত উস্তাদ আল্লামা আশরাফ আলী থানভী, উনি 43 কি বলেন, প্রাইস 100 টাকা, কাউরে মাগনা দেব না, পারলি নিবা, না পারলে মা বোনেরা নাও। এটা নিলে অনেক মেয়েদের বিয়ে হয় না, ওই 10টা নাম পড়লে আপনার বিয়ের আয়োজন এসে যাবে। স্বামী অন্যায় করে জীবন আর করবে না, বিয়ের আগেই 10টা নাম পড়ে যদি শুয়ে থাকো, যে মেয়ের বিয়ে করবা তার নাম আর তার মার নাম বলে শোনা। ওই মহিলা যদি কোনো অন্যায় কাজ করে থাকে কোনো যুবকরে, সেই যুবক সহজ পুরুষ সব দেখতে পারবে। এইরকম দিছি যাতে আমার দেশে ছেলে মেয়েরা সলিড বিয়ে শাদী হতে পারে, এই জন্য একেবারে হালাল মাল হতে পারে। আর কেউ যাবেন না, একটু বসেন, মোনাজাত করে দেব, আর বেশি সময় লাগবে না। আপনারা তাবারক কাছে নিয়ে আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য 3 বার সূরা ফাতিহা পড়ে, 10 বার কুল হুয়াল্লাহ পড়ে নামাজের শুরুতে বসেন বেদা, আমি দোয়া করব। আর যারা আছেন মসজিদের জন্য, সুন্দর কথা না, আসেন মসজিদের জন্য দোয়া করব, আসেন। আল্লাহ আমার ভাইজানের ছোট ভগ্নিপতি আল্লাহ আবু তাহের 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। কেউ যাবেন না, বাজান বসুন, আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। মুসাফির দোয়া মেজানুর রহমান বকুল না, আল্লাহ 5000 টাকা না, আল্লাহ 5000 টাকা আল্লাহ আমার ভাই বকুল ভাই দিয়েছে, কবুল করো একালে পরকালো। আল্লাহ আর একজন প্রফেসর আলমগীর, আল্লাহ আমার ভাই, আমারও ভাইয়ের নাম আলমগীর, আল্লাহ 3000 টাকা দিয়েছে। কেউ যাবে না বাবা, আমি তোমাদের মুসাফির, আমি তোমাদের দাদা ভাই, আসো তাড়াতাড়ি। আর বইতে পারলে সকলে নিয়ে নাও, মা বোনেরাও বইতে নিয়ে নাও। এই বইতের মধ্যে আল্লাহ নবীকে স্বপ্ন, জীবনে কত মানুষকে দেখেছেন ভালো মন্দ, কিন্তু আল্লাহ নবীকে স্বপ্ন দেখলে মাশাআল্লাহ আমার ভাই টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ কেশিয়ার, আল্লাহ আমার ভাইজান 500 টাকা দিছে, আল্লাহ কবুল করো একালে পরকালে ভালো রাখো। বন্দর হাসপাতাল এমডি মানিক ভাই 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আসেন আপনারা সকলে আসেন, আমরা সকলে দোয়া করে যাব। আল্লাহ যেন আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আমার উপর আপনারা খুশি হয়েছেন না বেজার? এটা হাত এসে যখন খুশি না বেজার? আল্লাহ তোমাদের আমাদের হেদায়েত করুক, বাংলাদেশকে কোরআনের রাষ্ট্র হিসেবে আল্লাহ কবুল করুক। আমি বুড়ো মানুষ এই দোয়া করি। আল্লাহ আমার আর এক নানা ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ আর সকলে মা বোনেরাও যারা যদি দেন দিয়ে দেন, আপনারাও পারলে সকলে বইটে নিয়ে যান, আমার জন্য দোয়া করবেন। আমি বুড়ো মানুষ, আমার কথার দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় আমাকে মাফ দেবেন। আমি একজন বুড়ো মানুষ, আমি একজন বৃদ্ধ মানুষ। হাদিস শরীফের মধ্যে আসে 90 বছর বয়স হলে তার নাম আল্লাহ পাল্টাই রাখে, আমিনুল্লাহ আসিরুল্লাহ, নজরুল থায় না, মোমেনও থায় না, আল্লাহ তাআলা তার নাম পাল্টাই রাখে আমিনুল্লাহ আসিরুল্লাহ। আর ফেরেশতাদের নিষেধ করছে আমার বান্দার গুনাহ লেখো না, 90 বছর পরে কোন গুনাহ লেখা হয় না। আসেন, এই হাদিসটা কোথায় আছে? মুসনাদে আহমদ। এই হাদিসটা মুসনাদে আহমদ কিতাবুল মানাকিব। এই হাদিসটা তাফসীরে মারুফুল কোরআনে সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লামা মুফতি শাফি সাহেব দিয়েছে। আবু জাফর 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি কবুল করো এ কালে পালকালে। আজকে অনেক নতুন তথ্য দিয়েছি, লিখে রোজক 7টা বানাইছি, একটা বানাই ফেলার। এই জন্য পড়াশোনার মতন পড়াশোনা করতে হয়। এখনো তো আমরা কিছু জানি না। এখনো আমি মনে করি আমার স্ত্রী তো দাদি কয় দিন ভরে গুডু গুডু করো কাবুড়ো, বলে আমি এখনো তো ভালোভাবে ভর্তি হলাম না জমজমের মা। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আপনাদের সকলকে আমার নবীজির খাস উম্মত বানাক, যেরকম আমিন। আর একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ পাক কবুল করো। প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানিকে আল্লাহ তুমি কবুল করো, জান্নাতুল ফেরদাউস নসিব করো। আপনারা যে আল্লাহর কোরআন শুনছেন, নবীজির হাদিস, এই পর্যন্ত আমি 25টা আয়াত তেলাওয়াত করেছি, 7টা হাদিস পড়েছি। আল্লাহ যেন কবুল করো। আল্লাহ আমার ভাইদেরকে তুমি আল্লাহ দুনিয়া খেতারে তারাকে দাও। আল্লাহ যারা বেদিগ্রস্ত আছে তাদেরকে তুমি ভালো করো।
আল্লাহ যাদের আয় ইনকাম নাই আল্লাহ তাদেরকে সুব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটু কাছে আসেন, এখন মুনাজাত করেন। সভাপতি কে আপনি? আচ্ছা, ওরা থাকে না, থাকেনি বেটা, তাদের কত দায়িত্ব, তারা চলে যাবে। আমরা লস করতে হবে তো আমাকে কি হবে, কালীকে মুনাজাত করে দেব। আল্লাহুম্মা আমিন। সকলে আসো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদ বেআদ মারকদায়ে পাকরা आके मदद मुझसे खाकरा आके दर आदम दमी दूर हेरा दादो अस्तोफा नजातु नहेरा। রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে আপনার বান্দাদের কাছে কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, বলতে যায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে মাফ করে দাও। এই মাহফিলের যারা আঞ্জাম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সামনে পার্লামেন্টে আল্লাহ আপনি কোরআন ও সুন্নাহ মোতাবেক আল্লাহ মদিনার সনদ দিয়া যারা রাষ্ট্র চালাবে আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা হস্তান্তর করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতের আল্লাহ ভালাই কল্যাণ যেখানে হবে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই। আন্নাল আরদা ইয়ারিসুমা ইবাদিয়াস সালিহুন। রব্বুল আলামিন যারা আসছে আমাদের কার বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে রয়েছে মাওলা তাদের কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। হামদে বেআহাদা মারখদায়ে পাকরা আকে মাদাদ মুস্তে খাকরা আকে দরা দমদমি দুরু হেরা দাদো আস্তফা নাজাতু নহেরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বোনেরা যারা আসছে والمرأة إذا صلت خمسها وسامت شهرها وأحسنت فرجها وطاعت بالها। মাবুদ রে তুমি তাদেরকে আল্লাহ দিনদারি বানাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানাও, রোজাদার বানাও, স্বামীর আদেশ নির্দেশ মানার তৌফিক দাও। আল্লাহ লজ্জা স্থানে হেফাজত করো, পর্দার ভিতরে রাখার তুমি তৌফিক দাও। আল্লাহ বাংলার জমিন থেকে সমস্ত অন্যায় অত্যাচারকে তুমি দূর করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।